হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ ইন্সপিরেশন। আমি ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। উঠে ফ্রেশ হয়ে 6টা থেকে আজকে আমার রুটিন শুরু করছি। অনেক কষ্টে কিন্তু আমি ব্লগ বানাচ্ছি, এডিট করছি। 10 ঘন্টা আজকে তোমাদের সাথে পড়াশোনার ব্লগটা শেয়ার করব। অনেক কষ্টে টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করছি শুধু তোমাদেরই জন্য। তোমাদের একটু মোটিভেশন যদি আমি দিতে পারি, অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কিভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করে 10 ঘন্টা পড়ছি। এখন তো শ্বশুরবাড়িতেই আছি, সংসারে সমস্ত কাজ করতে হচ্ছে। তাছাড়া সবকিছু সামলে আমি কিভাবে 10 ঘন্টা পড়ছি, এটাই আমার কাছে চ্যালেঞ্জ। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকেও মোটিভেশন দিয়ে একটা বড় করে কমেন্ট করো। তো বাবার বাড়ি যখন ছিলাম তখন 10 ঘন্টা পড়াটা কোনো ব্যাপারই ছিল না। আর এখন অনেকটাই টাফ, আর আমি এই টাফ সিচুয়েশনেই নিজেকে ইমপ্রুভ করতে চেয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি পড়ে নিচ্ছি স্ট্যাটিক জিকে। পুরোনোগুলো একটু রিভাইজ দিয়ে নিলাম। স্ট্যাটিক জিকে যতটা সোজা মনে হয় অতটা সোজা কিন্তু নয়, অনেকটাই কঠিন। তো এই জন্য আমি প্রথমে পুরোনো জিনিসগুলো যেগুলো আমি লিখে নিয়েছিলাম সেগুলো ভালো করে একটু পড়ে নিলাম। পড়ার পর আমি বসে গেলাম একটা ক্লাসে লিখতে। অনেকেই বলছিল এখানে ক্লাসগুলো ভালো না, এই না, কিন্তু আমার ভালো লাগে। পিডিএফও দিয়ে দেন স্যাররা, আমি শুধু লিখে নিই নিজের হাতে, কারণ এটা তাড়াতাড়ি আমার মুখস্থ হয়ে যায়। এজন্য পিডিএফ নিয়ে অনেকে জেরক্সও করে নিতে পারো, তো যার যেরকম ইচ্ছে আর কি। তো যাই হোক, আমি লিখে লিখেই পড়া মানে মানে ভালোবাসি আর কি। লিখে লিখে পড়তে আমার পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় আর কি। তো কার কার এইরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সকালবেলা এটা 6টা থেকে 9টা অবধি আমি পড়েছি। 3 ঘন্টা লেগে গেছে আমার স্ট্যাটিক জিকে করতে, কারণ আমি রিভাইজ করেছি তারপরে কিন্তু লেখা শুরু করেছি। একটা ক্লাস 1 ঘন্টা লিখতে লিখতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে জানো। তো পুরো 3 ঘন্টা ধরে আমি কিন্তু লিখেছি। লেখাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকে বলছিলে নোটস দিতে, আমি এই রকম ভাবে ছাড়া অন্য রকম ভাবে নোটস দিতে পারবো না। পড়ার পর চলে এসেছি আমি একটু চা খেতে 9টার সময়। তো আমাদের যেহেতু দুধ আসতে একটু সময় লাগে আর কি, 8:30টার দিকে, সেজন্য 9টার দিকেই চাটা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে একটু ছাদে এলাম। ছাদে একটু রোদ লাগে জানো তো সকালবেলা। তো গরমকালে তো ছাদে আসাই হয় না, ছাদটা খুব নোংরা হয়ে আছে। তো দেখো আমাদের বালি আছে ছাদে, তো বালির উপরে না ঘাস মানে গজিয়ে গেছে আর কি। তো আমি এগুলোকে পরিষ্কার করতে চাইছিলাম, কিন্তু পুরো বালি সমেত উঠে আসছে, পারছিলাম না। তো যাই হোক, সময় করে করব। কিন্তু এখন মেন ফোকাস আমার যেটা রয়েছে আমি সেটার উপরই ফোকাস করব। চারদিকে আবহাওয়াটা এতটাই সুন্দর লাগে ছাদে উঠলে শীতকালে, তো ভালো লাগে। এই জন্য ছাদে আমি একটু হাঁটাহাঁটি করে নিই। 10 মিনিট ছাদে হাঁটাহাঁটি করার পরে আমি আমার নেক্সট লটে চলে যাব। নেক্সটটা হচ্ছে 10টা থেকে আমি করব ভেবেছি, কারণ চাটা খেয়ে একটু হেঁটে টেটে এসে তারপরে আমি মানে আজকে রিজনিংটা করব। রিজনিংয়ের একটা ক্লাস তোমাদেরকে শেয়ার করেছিলাম প্রথমে, আর আজকে সেকেন্ড ক্লাসটা করব, অ্যালফাবেট টেস্ট। তো নাম্বার সিরিজটা আগের দিন করেছিলাম, আজকে করব অ্যালফাবেট টেস্ট। তো অ্যালফাবেট টেস্টটা কার কার ভালো লাগে জানিও। আমারও খুব ভালো লেগেছে করে আর কি। তো এখানে ছিল প্রায় 20টা মতন মানে রিজনিং 20টা মতো ছিল। কিন্তু 20টা করলে তো হবে না, একটা টেক্সট বুক থেকেও প্র্যাকটিস করতে হবে। তো আমি এখানে এখন যেহেতু সকালবেলা আমার সকালে যেন অনেক রকম কাজ থাকে, স্নান করা, পুজো করা, রান্না করা। তো সেই জন্য আমি মোটামুটি 20টা করতে আমার মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। যেহেতু আমি 10টার সময় ছাদে এসেছিলাম, 10টা থেকে 11টা 11:30টা পর্যন্ত আমি ছাদে ছিলাম। তো এটা কমপ্লিট করলাম। রিজনিংটা 19টা মতো ছিল, কিন্তু খুব ভালো লেগেছে আমার অ্যালফাবেট টেস্টগুলো করে। চেষ্টা করব আমার যে বইগুলো রয়েছে সে বইগুলো থেকেও করার, যাতে প্র্যাকটিস করি। স্যার বারবারই বলছেন যে তোমাদের কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, যে কোনো একটা প্র্যাকটিস বুক কিনে। তো চেষ্টা তো করবই, কিন্তু সমস্ত কিছু সামলে তারপরে। তো এখানে আমার প্রায় 1.5 ঘন্টা পড়া হলো, সকালে 3 ঘন্টা। তোমরা বলেছিলে টাইমটাকে ভালো করে বলতে, যে কতক্ষণ করে পড়ছি, সেজন্যই আমি কিন্তু উল্লেখ করে দিলাম। তো সকালে 3 ঘন্টা, এখন 1.5 ঘন্টা, 4.5 ঘন্টা মতো আমার পড়া হয়ে গেল। সঙ্গে থেকো, তাহলে আমি আজকে কতক্ষণ পড়ছি তোমরা দেখতেই পাবে। তো দেখে নাও, আমি অ্যালফাবেট টেস্ট পুরোটাই কমপ্লিট করে নিয়েছি।
খুব ভালো লেগেছে জানো তো, করতে করতে খুব আমার না এই জিনিসগুলো খুব ভালো লাগে ইতিহাসের থেকে, মানে যেগুলো মুখস্থ করার থেকে আমার এরকম ম্যাথের জিনিস বা কোনো কিছু মানে সিরিজগুলো করতে খুব ভালো লাগে। স্নান টান করে আমি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো রিজনিংটা করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিল। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে উচ্ছে ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে মাছ ভাজা করছি। সেটা হচ্ছে টক করব বলে আমশি দিয়ে। তো মাছের মাথা আর মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে। কারণ অনেকটাই দেরি হয়ে যায়, আমাকে না অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, নাহলে অনেকটা সময় লেগে যায় রান্নাঘরে। তো এগুলো হচ্ছে এই বাঁধাকপি আলু এগুলো হচ্ছে মা কেটে দিয়েছেন। তো সেজন্য আমি ধুয়ে টুয়ে নিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি রান্নাটা। কেউ হেল্প না করলে খুবই অসুবিধা হয় কিন্তু, যাদের একদমই মানে মানে হেল্প করার কেউ নেই আর কি, তাদের কিন্তু খুবই অসুবিধা। কারণ আমি এরা স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে এখন সবজি কাটতে বসলে অনেকটাই দেরি হয়ে যেত, সেজন্য মা সবজিগুলো কেটে দিয়েছেন। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 3টে 5 মতো। তো এখন আমি শুরু করছি হচ্ছে ম্যাথ করাটা। দুপুরবেলা প্রতিদিনই ম্যাথ করি তোমরা জানো, তো আজকেও বসে গেছি সেই মতো ম্যাথ করতে। তো 3টে থেকে ম্যাথ করা শুরু করলাম, একটা ক্লাস পুরোটাই কমপ্লিট করব, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আজকে কিন্তু আমি ম্যাথে করছি গড়ের অঙ্ক। তো অ্যাভারেজের অঙ্কগুলো কিন্তু স্যার খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। অ্যাভারেজের একটা একটা দুটো চ্যাপ্টার রয়েছে, মানে দুটো ক্লাস রয়েছে অ্যাভারেজের। তো তার মধ্যে একটা ক্লাস আজকে করব, দেখা যাক, চেষ্টা তো করব দুটো ক্লাস করার। কিন্তু দুটো ক্লাসে প্রায় 40টা মতন অঙ্ক করিয়েছেন স্যার। তো আমি আজকে টার্গেট নিয়েছি প্রায় 20টা মতো অঙ্ক করব, দেখা যাক কতটা করতে পারি। আমি আগে কোশ্চেনগুলোকে লিখে নিই, তারপরে ক্লাসটা করলে না আমার সুবিধা হয়। কোশ্চেনগুলো লিখে লিখে ক্লাসে যখন স্যার বোঝান, তখন বোঝানোটা অনেকটা অসুবিধা হয়ে যায় আমার কাছে আর কি। তো সেই জন্য আমার সুবিধা হয় আগে মানে স্কিপ করে করে আমি কোশ্চেনগুলোকে লিখে নিই। যেহেতু এখন আমি রেকর্ডেড ক্লাসগুলো করছি, লাইভ ক্লাসগুলো করা আমার হয়নি, বা আমার লাইভ ক্লাসের সময় সব সময় সময় হয়ে ওঠে না। যেহেতু আমার সংসারের কাজ বলো যাই বলো, যারা হাউস ওয়াইফ আছো তারা আমার কথাগুলো বুঝতে পারবে, সেজন্য আমি রেকর্ডেড ক্লাসগুলো করে নিই। তো দেখো আমার এখানে প্রায় 15টা মতো অঙ্ক আমি করেছি। 15টা মতো অঙ্ক করতে গিয়ে প্রায় আমার 2.5 ঘন্টা মতো সময় লেগেছে। কারণ ফার্স্ট টাইম করছি তো এগুলো, ক্লাস থেকে স্যার একটু অন্যরকম ভাবে বোঝান, খুব ভালো। তারপরে দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিয়েছি, তারপর আমি চলে এসেছি সন্ধ্যাবেলার স্লট 6:30। তোমরা দেখতেই পেলে ঘড়িতে 6:30 বাজে। তো 6:30 থেকে আমি এখন পড়বো হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রিতে আজকে আমি মেন ফোকাস করব মহাবিদ্রোহ। তো মহাবিদ্রোহের প্রধান যিনি ছিলেন, তোমরা অনেকেই হয়তো পড়েছো, রানী লক্ষ্মীবাঈ। তো আজকে আমি মহাবিদ্রোহের অনেক কিছু জিনিস জানতে পারলাম। প্রথম শহীদ হয়েছিলেন কে বলতো? মহাবিদ্রোহে মঙ্গল পাণ্ডে। তারপরে বিভিন্ন মানে স্থানে, মানে যেমন ধরো লখনৌ, কানপুর, উত্তরপ্রদেশ, সমস্ত দেশে যত নেতা ছিল মহাবিদ্রোহের, প্রত্যেকের কিন্তু নামগুলো মুখস্থ করতে হবে। তোমরা জানো কিনা জানি না। তো আমি যেহেতু মহাবিদ্রোহটা পড়ছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। মহাবিদ্রোহটা পড়ার পর আমি কিন্তু আর যে বিদ্রোহগুলো রয়েছে, মানে তেভাগা আন্দোলন, তারপরে মোপলা বিদ্রোহ, তারপরে মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতা, এগুলো আবার রিভাইজ দিয়ে দিলাম। কারণ কি, এগুলো সাল মনে রাখা না খুবই চাপ। তোমাদেরকে বলেছিলাম সাল কিভাবে মনে রাখবো, তোমরা একটু আমাকে কমেন্ট করো কিন্তু। তো মোটামুটি তোমরা দেখতেই পেলে আজকে আমার প্রায় 9.5 ঘন্টা মতন পড়াশোনা হয়েছে। তো সকাল থেকে আর কি এইভাবে যুদ্ধ চলে আমার। রাত্রিবেলা 9টা অবধি আমি পড়তে পারি, 9টার পরে কিন্তু আবার রান্না বান্না করতে হয়। যেরকম হাউস ওয়াইফদের কাজ চলে সেই রকমই। তো অনেকটা স্ট্রাগল করছি। তোমরা কিন্তু আমার সাথে না থাকলে আমি কিন্তু এই স্ট্রাগল লাইফটা এনজয় করতে পারবো না। তোমরা কমেন্ট করবে, আমি অনেক মোটিভেশন হব, এই রকম পড়ার ভিডিও আরো নিয়ে আসতে পারবো, তোমাদেরকে অনেক মোটিভেশন দিতে পারবো। আজকের মতো টাটা, বাই বাই।